আরে মুমিন, তুমি কি জানো ওই জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে সেই মানুষটির পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। সেই মানুষটি আগুনের জুতা পরিধানকৃত অবস্থায় যখন থাকবে, তার মাথার মগজগুলো টকবক করে বাতের মারের মতো গলতে থাকবে আর উতলাইতে থাকবে। তার পেটের মধ্যে যত নাড়ি বুড়ি থাকবে সবগুলো নাড়ি বুড়ি ওই পায়ের জুতার তাপের কারণে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই মানুষটিকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কেমন লাগতেছে, তখন ওই মানুষটি জবাব দিবে আমার মঙ্গলে জাহান্নামের সবচাইতে বেশি শাস্তি আমাকেই দেওয়া হইতেছে। আরে মুমিন, না না, এটা হইল জাহান্নামের একেবারে সর্বনিম্ন যে শাস্তিটুকু আল্লাহ বরাদ্দ করেছেন, সেটাই হলো এই শাস্তি, যাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হইবে। আরে মুমিন, দুনিয়ায় যেই মানুষটি বুক বিলাস আর স্বাচ্ছন্দ্যে জিন্দেগি যাপন করত, ওই মানুষটি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহর নাফরমানি করার কারণে ওই মানুষটাকে যখন জাহান্নামের কাছে নিয়ে মুহূর্তের মধ্যে ওই জাহান্নামের ভিতরে তার চেহারাটা ঢুকায় দেওয়া হবে, আবার সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসা হবে। পরক্ষণে তাকে জিজ্ঞাসা করা হইবে তুমি কি দুনিয়ার জমিনে কোনো স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি যাপন করেছিলে? ওই লোকটি মুহূর্তের মধ্যে সামান্য সময়ের জন্য জাহান্নামের আগুনের উত্তাল তাপের কারণে তার দুনিয়ার জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্যের জিন্দেগির কথা বলে যাবে। আর যে মানুষটি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অক্লান্ত কষ্ট করেছে, মেহনত আর মুজাহাদা করেছে, কিন্তু বান্দা মুহূর্তের জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সর্বক্ষণ রব্বে কারীম কাবার মালিকের গোলামি করেছে, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কিনারায় নিয়ে সামান্য সময়ের জন্য জান্নাতের ভিতরে বান্দার চেহারাটা ঢোকায় দেওয়া হবে এবং সাথে সাথে বের করে নিয়ে আসা হবে। পরক্ষণে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি দুনিয়ায় কোনো কষ্ট করেছ? আল্লাহর বান্দা ওই সামান্য সময়ের জান্নাতের দৃশ্য দেখার পরে আবার যখন বের করে আনা হবে, পরক্ষণে জিজ্ঞাসা করার পর আল্লাহর বান্দা জবাব দিয়া বলবে না না, আমি দুনিয়ার জীবনে কোনোদিন কোনো কষ্ট করি নাই। আরে মুমিন, একবার চিন্তা করে দেখো, দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ তার স্বচ্ছন্দ জীবন যাপনের একটা মুহূর্তে জাহান্নামের আগুনে পড়ার কারণে তোমার অবস্থা দুনিয়ার সুখ শান্তির কথা বলে যাইবা। আর যেই মানুষটা দুনিয়ায় কষ্ট করিয়া আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করেছে, মুহূর্তের মধ্যে জান্নাতের একটু আবহাওয়া আর সৌন্দর্য দেখার পরে আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত কষ্টের কথাগুলো বলে যাবে।